হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল আর আমি সুব্রত। আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বলতে চলেছি যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কী করে তোমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ বার করতে পারবে। কিভাবে তোমরা বিনা খরচে কোনো টাকা না খরচা করে তোমরা মেডিকেল সার্টিফিকেট বের করে নেবে। তো এএনএম জিএনএম 2024 এর জন্যে মেডিকেল সার্টিফিকেট কিন্তু খুবই প্রয়োজনীয়। এটা না হলে তোমাদের অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের অ্যাডমিশন বা ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তো এ নিয়েই আজকে পুরো বিস্তারিত ভিডিও আমার। দেখো, তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্যে বা তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করার জন্যে মেডিকেল সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বানাবে, কোথা থেকে সই করাবে বা কোন কোন রিপোর্ট তোমাদের প্রতিটা কলেজে গ্রহণযোগ্য হবে, আবার কোন কোন রিপোর্ট গ্রহণযোগ্য হবে না, আবার কোন কোন রিপোর্ট তোমাদের না থাকলে তোমাদের ভর্তি বাতিল হতে চলেছে, এই নিয়েও বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এএনএম জিএনএম রিলেটেড সকল প্রকার আপডেট ও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো, প্রথমত বলবো তোমাদের কোন কোন টেস্টগুলো অবশ্যই করাতে হবে, আর এই টেস্টগুলো না করালে অন দ্য স্পট, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তোমরা মেডিকেল ফিটনেস কোনো রকম প্রবলেম বা সার্টিফিকেটে যদি তোমাদের না থাকে, সেক্ষেত্রে তোমাদের এবছরে আর ভর্তি হতে পারবে না। অর্থাৎ তোমাদের এটাই বলবো, যারা যারা এখনও পর্যন্ত বানাওনি, ভালো করে জেনে বুঝে তারপরেই বানাও। আগে তোমাদের 2021 সালের দিকে কোনো রিপোর্ট দেখতো না, কিন্তু 2023 সালে তোমাদের রিপোর্ট ছাড়া কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশন করছে না, বা করতে গেলেও রিপোর্ট দেখতে চাইছে, আর রিপোর্ট না দেখাতে পারলে তোমার অ্যাডমিশন তখনই ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এটা পরিষ্কার, তোমাদের প্রত্যেকজনের রিপোর্ট করাতেই হবে। এবার যে কোনো জায়গাতে তো রিপোর্ট করালেই হবে না, সঠিক জায়গাতে করাতে হবে। আবার কোন জায়গা থেকে তোমরা রিপোর্ট করালে কোনো টাকা খরচ না করেই তোমরা সহজে তোমাদের রিপোর্টগুলো বের করে নিতে পারবে, সেটাও আমি বলবো। প্রথমে তোমাদের রিপোর্ট করার জন্যে যে কোনো একটা ডক্টরের প্রেসক্রিপশন প্রয়োজন। এবার এই প্রেসক্রিপশন নেওয়া যাবে দুটো জায়গা থেকে। এক হলো কোনো প্রাইভেট নার্সিংহোম থেকে, বা 2 নম্বর হলো সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে। এবার ওখানে গিয়ে, অর্থাৎ তুমি প্রাইভেট নার্সিংহোমেই যাও কিংবা তোমরা সরকারি হসপিটালেই যাও, ওখানে গিয়ে তোমাদের WBJEEর প্রফর্মাটা দেখাতে হবে ডক্টরকে। এক্ষেত্রে কোন কোন রিপোর্ট করবে সেই ডক্টরই তখন লিখে দেবে তাদের প্রেসক্রিপশনে। আবার আমি এটাও জানিয়ে দেবো যে তোমাদের কোন কোন রিপোর্টগুলো তোমাদের লাগবেই। দেখো, এটা তো গেল বেসরকারি নার্সিংহোমে, যে তুমি নার্সিংহোম দিয়ে যদি করাও তাহলে তোমাকে বেশ কিছু টাকা খরচা করতে হবে। তো এবার বলবো আমি তোমাকে সরকারি। তো এবার তোমরা সরকারি হসপিটাল থেকে যদি করাতে পারো, প্রথমত তোমায় হসপিটালে গিয়ে একটা 2 টাকা দিয়ে টিকিট কেটে যে আমি জেনারেল ফিজিশিয়ান ডক্টরকে দেখাতে চাই, ওই ডক্টরকে গিয়ে বলতে হবে যে WBJEর যে তোমাদের প্রফর্মাটা আছে সেটা তোমাদের দেখাতে হবে। তারপরেই ডক্টর ওই টিকিটের উপর কি কি টেস্ট তোমাদের করাতে হবে বা রিপোর্ট করাতে হবে সেটা তোমার অল ডিটেলসে ওখানে লিখে দেবে। এবার যদি তুমি হসপিটাল থেকেই সব রকম রিপোর্ট করাও, বা সেরকমও ব্যবস্থা আছে রিপোর্ট করানোর, তো সেক্ষেত্রে তোমাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আর বাইরে থেকে করালে এই রিপোর্ট অনেক টাকাই লেগে যাবে। আর কিছু কিছু রিপোর্ট সেটা হসপিটালে হবে না, সেটা তোমাকে বাইরে থেকেই করাতে হবে। হয়তো একটা বা দুটো রিপোর্ট তোমার বাইরে থেকে করিয়ে নিতে হবে। এবার চলে আসি যে তোমাদের WBJEর যে প্রোফার্মা 2 আছে, অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে, সেটার দিকে চলে আসি। দেখো, এই হলো তোমাদের প্রোফার্মা 2। এখানে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা বলা আছে। এখানে দেখো পার্সোনাল ইনফরমেশন বলে লেখা আছে, এখানে তোমরা ফিল আপ করতে পারো। আর এটা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে, কোনো ভুল করলে চলবে না। তো এখানে দেখো, এখানে একটা তোমাদের ফটো লাগানোর জায়গা থাকবে, তোমাদের নিজের পার্সোনালি একটা ফটো লাগাবে, কালার ফটো। তো এই ফটোতে তোমাদের যে ডক্টর সিগনেচার করবে, সেই ডক্টরের তোমাদের এই ফটোগ্রাফির উপরে সিগনেচার করতে হবে। এবার তোমাদের বলি, দেখো এখানে ক্যান্ডিডেট নেম ব্লক লেটারে সবটুকুই বড় হাতের, তোমরা এখানে তোমাদের নাম লিখে দেবে, ফাদার নেম লিখবে, ডেট অফ বার্থ লিখবে। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা তোমার অ্যাড্রেস আছে সেটা, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে লিখে দেবে সেম টু সেম। আর হচ্ছে যে এখান থেকে দেখো এই বি যেখান থেকে লেখা আছে, এখান থেকে পুরোটা তোমাদের
যে ডক্টর দেখবে সেই ডক্টরই এখান থেকে তোমাদের লিখে দেবে। এখান থেকে গেল। এবার দেখো সি, দেখো এখানে হাইট লেখা আছে 1 নম্বরে। এই টেস্টগুলো সব তোমার ডক্টরই করবে, এখানে তোমাদের কোনো কিছু করতে হবে না। সি এখানে যেটা আছে সেটা তোমার এখানে কোনো কিছু করতে হবে না, যা লেখার এখানে ডক্টররাই লিখে দেবে। এখানে সব যেটা যেটা আছে তোমাদের আমি বলে দিই। দেখো প্রথমত তোমাদের যে টেস্টগুলো করাতে হবে সেটা হচ্ছে প্রথমত কানের টেস্ট, কানে তুমি ঠিকঠাক শুনতে পাও কি না সেটা তোমাদের টেস্ট করাতে হবে। তারপরে তোমাদের চোখের টেস্ট, চোখে তুমি ঠিকঠাক দেখতে পাও কি না সেটা তোমাদের টেস্ট করাতে হবে। তারপরে তোমাদের ইউরিন টেস্ট করাতে হবে, এটাও তোমাদের লিখবে ডক্টর। এখানে তোমাদের আছে ইউরিন টেস্ট, এই দেখো ইউরিন টেস্ট আছে এখানে। তারপরে তোমাদের দেখো ব্লাড টেস্ট, এ দেখো ব্লাড টেস্ট আছে, এটাও তোমাদের ডক্টর লিখবে। এবার তোমাদের লিখবে চেস্টের, এই দেখো চেস্টের যে এক্স রে আর হচ্ছে ইসিজি করাতে হবে তোমাদের। এবার তোমাদের দেখো 16 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের ইউএসজি বাধ্যতামূলক, এটাও তোমাদের করাতে হবে। এগুলো সব ডক্টররাই লিখবে এখানে। রিপোর্ট দেখে ডক্টররা ফাইনালি এখানে ফিল আপ করে দেবে। এগুলো তোমাদের কোনো কিছু করতে হবে না, শুধু তোমার যেখানে তোমার পার্সোনাল ডিটেলস আছে এইখানেই তুমি শুধু ফিল আপ করবে। আর তাছাড়া এই বি থেকে তোমার সব টেস্টগুলো যেগুলো বললাম আমি, প্রথমত আমি বলে রাখি কী কী টেস্ট করাতে হবে, আরেকবার বলে দিই। কানের টেস্ট করাতে হবে, চোখের টেস্ট করাতে হবে, ইউরিন টেস্ট করাতে হবে, ব্লাড টেস্ট করাতে হবে, আর হচ্ছে চেস্টের এক্স রে এবং ইসিজি আর তোমাদের ইউএসজি করাতে হবে। এই কটা তোমাদের টেস্ট করাতে হবে, যেগুলো রিপোর্ট দেখে তোমাদের এখানে ডাক্তারবাবুরা ফিল আপ করবে। এরপরে চলে আসি, এখানে কোনো কিছুই এখানে তোমাদের নাম দিতে হবে। তো এখানে দেখো, এখানে তোমাদের ফিট সেটা তোমাদের এখানে বলা আছে যে এখানে ফিট না আনফিট সেটা তোমার এখানে লিখবে। লিখার পর এখানে দেখো লেখা আছে, এই দেখো এইখানে তোমাদের লেখা আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচার হবে। আর এখানে দেখো যে ডক্টর সিগনেচার করবে, অর্থাৎ এই ফটোর উপরেও যে ডক্টর সিগনেচার করবে, যেমন তেমন যে কোনো ডাক্তার দিয়ে তোমরা সিগনেচার করাবে না। এমবিবিএস ডক্টর দিয়েই তোমাদের সিগনেচার করাতে হবে, অর্থাৎ যে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আছে বা এমবিবিএস, সেই ডক্টরকে দিয়েই তোমাদের এখানে সিগনেচার করাতে হবে বা ফটোতেও সিগনেচার করাতে হবে। এই দেখো এখানে লেখাই আছে, রেজিস্ট্রেশন নাম্বারও এখানে দিতে বলেছে। তো এখানে বুঝতে পেরেছো, এখানে যে কোনো ডক্টরকে দিয়ে তোমার সিগনেচার করালে হবে না। এবার এই সকল রিপোর্টগুলো তোমার করাতে হবে। এবার সরকারি হসপিটাল থেকে তুমি যদি করাও, বেশিরভাগ যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো সবই সরকারি হসপিটালে হয়ে থাকে। তো অবশ্যই সেক্ষেত্রে তোমার সময় লাগবে কিছুদিন। এক্ষেত্রে তোমরা যদি আগে থেকে চেষ্টা করো অবশ্যই তোমরা একদমই ফ্রিতে করিয়ে নিতে পারবে। তাই সকল ক্যান্ডিডেটদের বলবো অবশ্যই তোমরা সরকারি হসপিটালে যাও, সরকারি হসপিটাল থেকে একটু টাইম নিয়ে তোমরা বের করে নিও। এবার পুজোর ভিতরেও তোমাদের হসপিটাল খোলা থাকবে, সেক্ষেত্রে তোমরা অনেক দিন টাইম পেয়ে যাবে। আর তোমাদের কাউন্সিলিংও সেটা চলতে থাকবে। তোমাদের কাউন্সিলিং সামনের মাস দিয়েই আরম্ভ হতে চলেছে। আর তোমাদের যে কালী পুজোর আর লক্ষ্মী পুজোর আগে যে মুহূর্তটা প্রতিটা সরকারি কলেজ ইনস্টিটিউট সব কিছু খোলে, তার ভিতরেই তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া বা ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এই টেস্টগুলো তোমরা যদি সরকারি থেকে করাও বা সরকারি হসপিটাল থেকে করিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো টাকা পে করতে হবে না। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর নার্সিংয়ের এএনএম জিএনএম যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া, আর তোমাদের পরবর্তীতে 2025-এ যে কীভাবে তোমরা প্রিপারেশান নেবে, আবার তোমরা ফ্রিতে কিভাবে ক্লাস করবে, সেই সকল নিয়েও আমরা আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি আসতে থাকবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।